জীবনের কথা বলতো, ঘটে যাওয়া ঘটনার কথা বলতো, সমাজ পরিবর্তনের কথা বলতো, শিক্ষণীয় কথা বলতো, সেটা আধ্যাত্মবাদের কথা বলতো। সেখান থেকে এখন যেন আমরা ভাইরালের দিকে বেশি ঝুঁকে পড়েছি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা কিন্তু অত্যন্ত ট্যালেন্ট। তারা অল্প সময়ের মধ্যে অনেক ভালো কাজ করার যোগ্যতা রাখে। আল্লাহ পাক সেই তৌফিক তাদের দিয়েছেন। কারণ সঙ্গীত একটা গুরুমুখী বিদ্যা। এই গুরুদের কাছ থেকে যদি আমরা শিক্ষাটা গ্রহণ না করি, তাহলে শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে এই সঙ্গীতের মধ্যে ভালো কিছু করা খুব মুশকিল হয়ে যায়। কেউ শ্রেষ্ঠ গায়ক হই, কেউ শ্রেষ্ঠ অভিনেতা হই, কেউ শ্রেষ্ঠ লেখক হই। আমি একজন শ্রেষ্ঠ গায়ক হিসেবে আজকের যে পুরস্কার এবং এটি পূর্বে অনেক পুরস্কার পেয়েছি, জাতীয় পুরস্কার সহ, তো সকল পুরস্কারই কাজের স্বীকৃতি এবং কাজের উপরে দায়িত্ব বাড়িয়ে দেওয়ার একটা তাগিদ দেয়। আমার এস্টাবলিশড ক্যারিয়ার প্রায় ৩০ বছর। এই ৩০ বছরে আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের হুকুমে, আমার গুরুজনদের দোয়ায়, স্বচ্ছতার সাথে সুস্থ সঙ্গীত চর্চার মধ্য দিয়েই আজ এ পর্যন্ত এসেছি। এখনো পর্যন্ত যে আমার পরবর্তী প্রজন্মের যে ছোট ছোট ভাই বোনেদের সাথে কাজ করে যাচ্ছি, আমি যখন এসেছি তখন আমাদের বড় ভাই যারা ছিলেন, সৈয়দ আব্দুল হাদী ভাই সাহেব, তারপর আমাদের এন্দ্র কিশোর দা, সাবিনা আপা, রুনা আপা, মিলু ভাই, অনেকের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, সুবীর দা, কনক চাপা আপা। তো সেখান থেকে এসে আমার লেভেল, তারপরে আমাদের পরবর্তী প্রজন্ম যেটা আসছে, তাদের সাথেও কাজ করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। এটি আল্লাহ পাকের রহমত এবং জনগণের কাছে ভালোবাসার মূল বিষয় যে আমি ৩টা জেনারেশনকে কাভার করতে পেরেছি। পার্থক্য, কাজের পার্থক্য তো আছেই, সময়ের পার্থক্য হয়েছে, বয়সের পার্থক্য হয়েছে। যেমন হাদি ভাই, অ্যান্ড্রুদা, সুবীরদা, সাবিনা আপা, রুনা আপা, কনক আপা, এনাদের সাথে আমি অনেক ছোট ছিলাম, কাজ করতে পেরেছি। তারা বড়দের ভূমিকায় থেকে আমাকে আদর, স্নেহ, ভালোবাসা সবকিছু দিয়ে আমাকে কাজ করতে সহযোগিতা করেছে। তখন যে গানের একটা মাত্রা ছিল, গানের যেটা সৌন্দর্য ছিল, ভালো কথার গান, ভালো সুরের গান, ভালো কম্পোজিশনের গান, তখন গীতিকার, সুরকার, শিল্পী, আমাদের মিউজিক ডিরেক্টর সকলেই মিলে একের পর এক গান সৃষ্টি হয়েছে। সেটা একদিনে একটা গান সৃষ্টি হতো না, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত লাগতো। তো সেই সৃষ্টির যে বিষয়টি ছিল সেটি কিন্তু এখন নাই। এই সময়ের পরিবর্তন এবং আমাদের যে জেনারেশনের পরিবর্তনের সাথে সাথে আমরা কোয়ালিটি থেকে অনেক দূরে সরে এসেছি। সত্যি কথা বলতে, আগের মানুষের যে সুন্দর গান ছিল, যে গানটা মনের কথা বলতো, জীবনের কথা বলতো, ঘটে যাওয়া ঘটনার কথা বলতো, সমাজ পরিবর্তনের কথা বলতো, শিক্ষণীয় কথা বলতো, সেটা আধ্যাত্মবাদের কথা বলতো, সেখান থেকে এখন যেন আমরা ভাইরালের দিকে বেশি ঝুঁকে পড়েছি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা কিন্তু অত্যন্ত ট্যালেন্ট। তারা অল্প সময়ের মধ্যে অনেক ভালো কাজ করার যোগ্যতা রাখে। আল্লাহ পাক সেই তৌফিক তাদের দিয়েছেন। কারণ সঙ্গীত একটা গুরুমুখী বিদ্যা। এই গুরুদের কাছ থেকে যদি আমরা শিক্ষাটা গ্রহণ না করি, তাহলে শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে এই সঙ্গীতের মধ্যে ভালো কিছু করা খুব মুশকিল হয়ে যায়। আসলে আমি শিল্পী মানুষ, তো আমি আমার চোখে সুন্দর সবুজ একটা বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মধ্যে সুন্দর সহজ আদান প্রদান থাকবে, যেখানে কোনো ক্রিটিক্যাল মানসিকতা থাকবে না। কারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মেরই হই না কেন, সবাই মিলেমিশে থাকবো এখানে। যে কেউ একটু নিচু, কেউ একটু উঁচু, এই মানসিকতা আমাদের না থাকাটাই ভালো। এবং অবশ্যই মাদক মুক্ত সমাজ আমাদের দরকার। যুব সমাজকে সঠিকভাবে আমাদের কাজে লাগানো দরকার। বেকারত্বকে দূর করে নারী ক্ষমতায়ন বৃদ্ধি করা এবং সুস্থ বাংলাদেশ তৈরি করতে গেলে আপনার আমার সবার খুব ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। শিক্ষাটাকে আমাদের খুব ভালোভাবে আমাদের নজর দেওয়া দরকার। কারণ ছোট ছোট কোমলমতি শিশু প্রাইমারি স্কুল থেকে যদি সুন্দর শিক্ষা নিয়ে বেড়ে ওঠে, তার যে 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 শিশুর যেদিকে টান নেওয়া দরকার। আমি গান গাওয়া শিখেছি, একজন ফুটবল খেলতে ভালোবাসে, একজন ক্রিকেট খেলতে ভালোবাসে, একজন আঁকতে ভালোবাসে, লিখতে ভালোবাসে। যে যেদিকে পছন্দ করে তা সেদিক, ওই ছোট থেকেই তাকে সেই দিকেই তাকে ট্রেন আপ করা উচিত। তাহলে আমাদের প্রত্যেকটা শিশুর মানসিক চাপটা পড়বে না। তো সেইভাবে আমাদের নজর রাখা উচিত, সংস্কৃতির দিকে নজর রাখা উচিত। কারণ সংস্কৃতিবিহীন রাজনীতি, রাজনীতি সংস্কৃতিবিহীন সুস্থ দেশ, রাজনীতি সংস্কৃতিবিহীন সুস্থ চর্চা, সুস্থ সমাজ কোনোভাবেই সম্ভব নয়। আমরা সবাই মিলেমিশে একজন মানুষ মানে তার বাক স্বাধীনতা, তার ভোট এবং ভাতের অধিকার, সুস্থভাবে বেঁচে থাকার অধিকার যেন সবার মধ্যে সমানভাবে থাকে, এমন একটি দেশ আমরা আশা করি। না, বিএনপি থেকেই, আমি ছাত্রদল থেকেই আমার রাজনীতি শুরু হয়েছে। আমি ছাত্র সংসদে কোটচাঁদপুর কেএমএস ডিগ্রি কলেজের সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক ছিলাম। তো সেখান থেকে ঢাকাতে এসে জাসাস করেছি, জাসাসের জেনারেল সেক্রেটারি ছিলাম, আপনার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলাম। এখন আমি আমার ঝিনাইদহ 3 আসন থেকে নির্বাচন করার
জন্য কাজ করছি। গত 2 তারিখে, আগস্ট মাসের 2 তারিখে লন্ডনে আমি আমার নেতা জনাব তারেক রহমানের সাথে দেখা করে এসেছি। উনি কাজ করতে বলেছেন, সেই আলোকে আমি কাজ করে যাচ্ছি। গ্রিন সিগন্যাল শব্দটি একবারে মিথ্যা। এই সিগন্যাল বলে কোনো শব্দ নাই, এগুলো ফেসবুকের ভাষা, ফেসবুকের তোলপাড় করা একটি বিষয়। কিন্তু গ্রিন সিগন্যাল কেউ কখনো পায় নাই। তারেক রহমান সাহেব স্পষ্টই বলেছেন আমাদের সবকিছু প্রস্তুতি নেওয়া আছে, অচিরেই আমরা জানিয়ে দেবো, সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেবো।